মুড বোঝানোর জন্য অনেক সময় আমরা কিন্তু খুব অক্সিলারি ভার্ব ব্যবহার করি। তোমাদের বলেছিলাম না যে 100টা ইংলিশের শব্দ শিখলে ইংলিশ ভাষার 50% আমরা কেজো ইংলিশ ভাষা শিখে নিতে পারবো। কিন্তু তোমাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছিলে যে ম্যাডাম 100টা তাহলে কি কি হতে পারে। দেখো 100টার মধ্যে 70 থেকে 80টাই হলো গিয়ে তোমার পার্টস অফ স্পিচ। ইনফ্যাক্ট 80টার বেশি পার্টস অফ স্পিচ ধরে নাও 85টা রয়েছে। আর এই যে পার্টস অফ স্পিচ আছে না, এ নিজেই তো 8 রকমের, 8টা পার্টস অফ স্পিচ রয়েছে। আর বাকি পড়ে রইল কি অক্সিলিয়ারি ভার্বটা হলো গিয়ে ভার্বই, একে হেল্পিং ভার্বও বলা হয়। এর দেখা যাচ্ছে যে 10টা অক্সিলিয়ারি ভার্ব কিন্তু খুব খুব বেশি আমরা ব্যবহার করি। ঠিক আছে, আবার বলি অক্সিলিয়ারি ভার্বটা কিন্তু আমাদের হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। মানে একটা সেন্টেন্স তৈরি করতে অনেক সময় আমাদের ভার্ব ছাড়া ইংলিশে কোনো বাক্য হয় না, কোনো সেন্টেন্স হয় না। তো সেই বাক্যে যদি কোনো ভার্ব আমরা খুঁজে না পাই তখন আমরা অক্সিলিয়ারি ভার্বের হেল্প নিই। ফর এক্সাম্পল, তোমার নাম কি? তো এটা আমি ইংলিশে কি বলবো? হোয়াট ইয়োর নেম? না, আমি বলবো হোয়াট ইজ ইয়োর নেম। তোমার নাম কি হয়? হয়টা এখানে আমি বাইরে থেকে একটা ক্রিয়া দিলাম, আর হয় ইংলিশ ইজ। তো এরকমই আমাদের 10খানা অক্সিলারি ভার্ব রয়েছে। আর 3 নম্বর কে হতে পারে? আর কেউ না, আর্টিকেলস। ঠিক ধরেছ। হ্যাঁ, এই 3টে আর্টিকেলস আমরা খুব খুব ব্যবহার করি। কোন 3টে দেখি কে বলতে পারে? ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি এ, অ্যান, অ্যান্ড, বি। ঠিক আছে, আচ্ছা এ কখন ব্যবহার করি? একটা বোঝানোর জন্য। ঠিক আছে, কিন্তু যখন নাকি এ, ই, আই, ও, ইউ ভাওয়েল থাকছে তখন কিন্তু একটা বোঝানোর জন্য আমরা এ বলবো না, বা আ উচ্চারণ আ হয়, অ্যান বলবো। মানে অ্যান অ্যাপল, অ্যান এলিফ্যান্ট, আ বল, একটা বল। কিন্তু একটা অ্যাপল যখন বলবো তখন আমরা অ্যান বলবো। কিন্তু না, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সবসময় কি ভাওয়েল থাকলেই আমরা অ্যান লিখবো? ঠিক ব্যাপারটা সেরকম নয়। ভাওয়েল সাউন্ড থাকলেই আমরা অ্যান লিখবো। কি ভাবছো যে ভাওয়েল সাউন্ডটা আবার কি হলো ব্যাপারটা? তাহলে একটু খুলে বলি তোমাদের। ইউটাই যদি বলো, ইউর ভাওয়েল সাউন্ড হলো গিয়ে আ, শর্ট ভাওয়েল সাউন্ড। তো যখন নাকি ইউর উচ্চারণ আ হচ্ছে, যেমন আমব্রেলা, তখন আমরা তার আগে আ আমব্রেলা বলবো না, অ্যান আমব্রেলা বলবো। কিন্তু যখন ইউনিভার্সিটি বলছি, ইউ উচ্চারণ হচ্ছে, তখন কিন্তু আমরা আর অ্যান ইউনিভার্সিটি বলবো না, আ ইউনিভার্সিটি। আরও ভালো হয় ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা জেনারেলি দা ব্যবহার করি। দা মানে কি স্পেসিফিক্যালি আমি বলছি এইটা। ঠিক আছে, তো তখন আমরা দা বলি, যখন জোর দিয়ে বলি, যেমন দা সান। বোঝা গেল আর্টিকেলটা? আচ্ছা, এবার কিন্তু আমি অক্সিলারি ভার্বগুলো যেগুলো আমরা খুব ব্যবহার করি সেগুলো লিখছি, তোমরা আগে সেগুলো লিখে নাও, মানে বলে দেবো, তারপর আস্তে আস্তে তোমাদের ব্যবহার শেখাবো। কিন্তু বানানগুলো মুখস্থ করতে হবে তোমাদের, একটু কিন্তু খাটতে হবে। ঠিক আছে, আচ্ছা ডাস্টারটা কোথায়? হ্যাঁ, এই 10টা অক্সিলারি ভার্ব আমরা কখন ব্যবহার করি এইটা কিন্তু মনে রাখতে হবে। এক তো হলো গিয়ে যখন আমরা টেন্স ব্যবহার করি তখন আমাদের খুব খুব লাগে এগুলো। টেন্স বলতে ক্রিয়ার যে একটা সময়, সেই সময়টা বোঝানোর জন্য। ভয়েসের ক্ষেত্রে লাগে, ইংলিশে তোমরা পড়বে আস্তে আস্তে। আর কোনো কিছুর বেশ মুড বোঝানোর জন্য অনেক সময় আমরা কিন্তু খুব অক্সিলারি ভার্ব ব্যবহার করি। নোট করে নাও ঝটপট। বি, ক্যান, ক্যান মানে পারা, বি মানে হয়। ঠিক আছে, কুড মানেও পারা, কিন্তু আমরা জেনারেলি পাস্ট টেন্স এটা ব্যবহার করি। ডু মানে করা, শ্যাল, শুড এগুলো সবই ফিউচার টেন্স বোঝাতে আমরা ব্যবহার করি। মাইট, মাস্ট মানে অবশ্যই। উইল, উড এটাও আমরা কিন্তু ফিউচার টেন্স বোঝাতে ব্যবহার করি। ঝটপট নোট